এবার স্ত্রী সন্তান হারা সাদ্দামের পাশে জাতিসংঘ। ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন নিয়ে নতুন বার্তা। We strongly condemn the acts of violence against humanity committed against Saddam, the leader of the Bangladesh Chhatra League. সাদ্দাম খুনি হইতে পারে, সে এক দফার খবর দে বলে ফেসবুকে পোস্ট করছে। তারপরেও একজন খুনিরও আসলে এই অধিকার আছে যে সে তার বাচ্চা মারা যাওয়ার পরে তার বাচ্চার জানাজায় যাতে অংশগ্রহণ করতে পারে, যেহেতু তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই। আমি, আমার দাদি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া বলতেছে যে কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। আমার আপনারা কেমন, তার সাথে খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? ইতিহাসের পাতায় আবারও উঠে এসেছে ছাত্রলীগ নেতা সাদ্দামের করুণ অবস্থা। শুধুমাত্র রাজনৈতিক কারণে তিনি নিজের স্ত্রী ও সন্তানকে জড়িয়ে ধরে শেষবার দেখার সৌভাগ্য পাননি। সম্প্রতি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের অকাল মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। কারাগারে বন্দী থাকাকালীন তাকে মাত্র কয়েক মিনিটের জন্য কারাফটকে স্ত্রী সন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের স্পর্শ করতে বা কোলে নিতে দেওয়া হয়নি। সাদ্দামের ভাই লাইভে এসে আবেগঘন কণ্ঠে বলেছেন, আমার ভাই শুধু তার সন্তানকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিল, সেটাও বাংলাদেশ পুলিশ ও কারা কর্তৃপক্ষ তাকে করতে দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কিছু স্থানীয় ও অনলাইন আলোচনায় দাবি করা হয়েছে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে মুখ খুলেছে এবং বাংলাদেশে ছাত্রলীগ নেতার প্রতি চরম অন্যায় ও মানবিকতার অভাব দেখানো হয়েছে বলে মন্তব্য করেছে। এই ট্র্যাজেডি নিয়ে আরও বিস্তারিত জানতে চলুন ভিডিওতে। আমি, আমার দাদি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া বলতেছে যে কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে বললাম, ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাইফোঁটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। 1 মিনিট ভাই, 1টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। তো বলছে ভাই এটা সম্ভব না। তারপরে যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও জড়া ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও জড়া ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে। আমার ভাইয়ের সাথে ওই লোক, কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের চেনে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশে? পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো বলেন। তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে জজ সাহেবের সামনে। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন। জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বলছে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। পুরো বাংলাদেশ আরো একবার কেঁপে উঠলো চরম নির্মম বাস্তবতার মধ্য দিয়ে। আপনারা জানেন যে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাগারে বন্দী দীর্ঘ 9 মাসেরও বেশি, প্রায় 1 বছর। আর সেইখান থেকে প্রচন্ড হতাশা থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী নিজের 9 মাসের সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেন। এই বিষয়টি আমরা কেউ মেনে নিতে পারছি না। আসলে হতাশা কি শুধু এই কারণেই ছিল, নাকি এর পেছনে অন্য আরো অনেক কারণ রয়েছে? কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সাদ্দামের পরিবার? সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জুয়েল হাসান সাদ্দামের ভাই শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আমি একটু আপনার সঙ্গে জানতে চাই আপনার কাছ থেকে যে সাদ্দামের সহধর্মিণী স্বর্ণালী নিজের সন্তান হত্যা করার পর নিজে আত্মহত্যা করলেন, এই যে প্রচন্ড এক ধরনের হতাশা, এই যে অভিমান, এর
মূল কারণটি কি আপনি একটু বলবেন আমাদেরকে? মানে সাদ্দাম কবে আটক হলেন এবং কতদিন কারাগারে রয়েছেন এবং আর কি কারণ রয়েছে? সাদ্দাম এপ্রিল মাসের 4 তারিখে আপনার অ্যারেস্ট হয়েছে, তাকে 6 তারিখে সোনারগাঁয়ে দেখানো হয়েছে। 8টা মামলায় জামিন আছে। 8টা মামলায় জামিন করানোর জন্য আমাদের অনেক অর্থের, আমাদের হাইকোর্টে একটা যে মামলা আপনার এখানে নিম্ন আদালতে জামিন হয়ে যায়, সেই মামলা আমাদের হাইকোর্ট করা লাগছে। হাইকোর্টেও জামিন দেয় নাই। হাইকোর্টেও জামিন অনেক সময় যে মামলা হাইকোর্টে মানে জজ কোর্ট নিম্ন আদালতে জামিন দিয়ে দেবে, সেই মামলা আমাদের হাইকোর্টে 3-4 বার ফেরত দেওয়ার পরে 2-3 মাস পরে জামিন দিছে। এইভাবে টর্চারিং করে ভাইয়ার যখন ছেলে হলো, ভাবি বাচ্চা এরা যখন যায় বিভিন্ন প্রকার হেমারি। আর ভাবি আমাদের 5 তারিখের ঘটনা, আমাদের বাড়ি ঘর কিছুই, আমাদের ঘের গরু এগুলো সব লুট করে নিয়ে গেছে 2024 5 আগস্ট তারপরে। জি 5 তারিখে আমাদের ভাইয়াকে যখন জেল থেকে নিয়ে আসে, যখন নিয়ে আসে কোর্টে, মানুষ কোর্টে আসলেও তো পরিবার একটু যায়, একটু দেখা করে কথা বলতে পারে রানিং এ, তারপরও পুলিশ আমাদের ভাইয়ার কাছে যাইতে দেয় না। ভাইয়ের সাথে কোনো সময় কথা বলতে পারিনি। আমার মা কান্নাকাটি করে অসুস্থ হতে হতে আমার আম্মার একটা মেজর অপারেশন করা হয়েছে, সেই অপারেশনের পেপারস দিছি, তারপরেও তারা আমার মা তো মানে বাগেরহাট থাকলে আমার মা দেখা করতে পারত, কিন্তু বাগেরহাটের মামলা থাকার কথা বাগেরহাটে, কিন্তু এই জেলার সাহেব এবং এসপি সাহেব দুজনে যোগ সুযোগ করে কাদের প্ররোচনায় আমার ভাইকে আপনার যশোর জেলে ট্রান্সফার করে দিছে। দরকার, সে যদি খুন করে থাকে সেটা অনুযায়ী তার বিচার হবে, সে যে অপরাধ করবে সেটা অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বিচার না করে দিনের পর দিন রাজনৈতিক কর্মীদেরকে জেলে পচানো, এটা আসলে প্রত্যেকটা সরকারই করে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে মানে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে রাজনৈতিক নেতাকর্মীদের উপর এই ধরনের অমানবিক আচরণ, এই জিনিসটা হবে না, সেটা হয় নাই। সাদ্দাম খুনি হইতে পারে, সে 1 দফার কবর দে বলে ফেসবুকে পোস্ট করছে, এই ধরনের নানা, সে হয়তো সরাসরি গুলি নিয়ে, ধরে নিলাম যে সে গুলি নিয়ে রাস্তায় নেমে ছাত্রদেরকে খুন করছে, তারপরেও একজন খুনিরও আসলে এই অধিকার আছে যে সে তার বাচ্চা মারা যাওয়ার পরে তার বাচ্চার জানাজায় যাতে অংশগ্রহণ করতে পারে। যেহেতু তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই, যেহেতু সে এখনো মৃত না, তার বাচ্চার জানাজায় যাতে সে অংশগ্রহণ করতে পারে, তার স্ত্রীর জানাজায় যাতে সে অংশগ্রহণ করতে পারে, এইটুকু মানবিক আইন বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের আইনেই আছে আসলে। কিন্তু এই আইনের সুযোগটা তারা নিতে পারে নাই। এখানে নানা রকমের তর্ক আছে যে যেহেতু সে যশোর জেলা আবেদন না করে বাগেরহাট জেলার প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে, মৌখিকভাবে করা হয়েছে না লিখিতভাবে করা হয়েছে, একটা লিখিতভাবে আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা যশোর না বাগেরহাট জেলার প্রশাসকের, এটার একটা কাগজের ছবি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামের ভাইয়ের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য, এবং জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর এমন পদক্ষেপ নিয়ে আপনাদের কি মন্তব্য, তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।